বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উলামা যারা তাফসীরের হক আদায় করে তাফসীর করতে পারেন এমন অভিজ্ঞ সুবিজ্ঞ সুদক্ষ উলামা ইকরামদেরকে দিয়ে তারা আমাদেরকে তাফসীর শোনাবেন। এই মাঠে এই যুব তাফসীর কমিটির উদ্যোগে আলোচনা করেছেন, যার কথা মনে পড়লে চোখে পানি এসে যায়। চট্টগ্রামের প্রেম ময়দানে একবার আল্লাহর মহত্ব বরত্ব বয়ান করতে গিয়ে সাহিত্যের শব্দ চয়ন এত উচ্চমানের যিনি করলেন আমি ভুলে নেই কোনদিন। সেই তামিরুল মিল্লাত মাদ্রাসার সুদক্ষ সুযোগ্য ভাইস প্রিন্সিপাল মরহুম হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। এরপরে এই তাফসীর মাহফিলে আলোচনা করলেন আমরা যাকে হারে আমরা ব্যথিত। সমস্ত উলামা হযরতদের কলিজার টুকরা ছিলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে যাকে এক কথাই যাকে চিনতেন সেই আমাদের রাহবার আল্লামা মরহুম লুৎফর রহমান সাহেব নাব্বারাল্লাহুল মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। আমি প্রথমে একজন আর শেষে একজন, দুইজন শুরু আর শেষ দিয়ে বাদ দিলাম। এই পাকে যত তাফসীর গুলা যারা এই ময়দানে করেছেন এরকম সিংহ পুরুষদেরকে দিয়ে তারা তাফসীর করাতেন। আমাদের জন্য বিশাল একটা বদনসিব। যহারুল ফাসাদু বিল বারদি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে বিপদ মুসিবত যা কিছু আসে এগুলো সব আমাদের হাতের অর্জন। আমরা হাতে অর্জন, আমাদের হাতে অর্জন ছিল গত স্বৈর শাসকেরা। আমরা সিল মারো ভাই সিল মারো, এমন সুন্দর করে সিল মেরে দিয়েছি, ওরা আমাদের কাজের উপর এমন ভাবে চকট দখল পাথরের মতো বসলো। দেশের যত মাহফিল গুলো যারা আলোচনা শুনতেন, যারা এই ময়দানে আল্লাহর কোরআনের সত্য কথাগুলো উপস্থাপন করতেন, যেই মাহফিলে উপস্থাপন করতেন ওই মাহফিলও বন্ধ করে দেওয়া হলো, আর যারা সত্য কথা বলতেন তাদেরকেও বাধা দেওয়া হলো। ঠিক কিনা বলেন ভাই? আপনি কি কবরস্থানে বাস করেন? আপনার কথা বলেন না কেন? কি এর আগে যে দুর্শরীর অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে সব মানুষগুলো সব মনে হয় মরে গেছে। জানাজা হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাফসীর শুনতে আছে, কথা বলেন না। গত 15টা বছর এই জগৎ দখল পাথর আমাদের উপরে এমন ভাবে চেপে বসেছিলেন। ধর্মপ্রাণ মুসলমানরা যাদের সাথে কলিজার সাথে সম্পর্ক ছিল কোরআনুল কারীমের সাথে, যারা জীবন দিয়ে, যারা কলিজা দিয়ে কোরআন এবং ইসলামকে যারা মানত, পছন্দ করত, কোরআন এবং ইসলামের শাসক ইসলাম দিয়ে তাদের জীবনটা করত, তাদের একটা কথাই ছিল রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা, আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জালিমের অত্যন্ত পদার্থ তুমি আমাদেরকে বাঁচাও। কথা ঠিক কিনা? ইসলাম প্রিয় মানুষদের শুধু কোরআনের যে আল্লাহ আমাদেরকে বাঁচাও। এরপরে বলেছেন মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য পাঠাও একজন অভিভাবক, আমাদের জন্য পাঠাও একজন সাহায্যকারী। যেই দিকে যেতাম সেই দিকে এই মুসলমানদের এই ছিল আত্মনাদ। মুনাফিকদের জন্য কিন্তু কোনো আত্মনাদ ছিল না, বরং তারাই হলো সুবিধাবাদ চিন্তাবাদ। কিন্তু ইসলাম প্রিয় পুরুষদের ছিল এই 15 বছর তারা ছিল জাহান্নামের মধ্যে। ঠিক কিনা? এই অর্জনটা আমাদের হাতের খেলায় ছিল। গদিতে বসে উনি আমাদেরকে বলছিলেন তোমরা যদি আমাকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারো
তোমাদেরকে আমি গরুর সাক্কার মতো জিলেবি বানাই খাওয়াই দেবো। সেটা কি? সেটা হলো সারা মূল্যে তোমাদেরকে চাল খাওয়াবো না, মাত্র 10 টাকায় খাওয়াবো। আমরা মনে করছি ওরে বাবা রে বাবা, 10 টাকার মধ্যে রাজনীতি করে বরকত আছে। শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় বসে আমাদের পুরার দাম এসে গেছে 40 টাকা। কথা বলে পুরা আমাদের পাখিগুলো, আমাদের মুরগিগুলো, হাঁসগুলো এখন পুরা কিনতে গেলে কিনতে হয় 40 টাকা দিয়ে। এরপরে জনগণের কাছে নির্বাচনী ইশতেহার দিয়ে বলেছেন, আমি তোমাদেরকে বলতে চাই আমি ইসলাম বিরোধী কোনো কাজ কর্ম করবো না। বলেন ইসলাম বিরোধী কোনো কাজ করবো না। আমরা মনে করছি না জানি কোন ভালো হয়ে গেছে, চলে গেল মক্কায় হারামাইনি শরীফের জিয়ারতের উদ্দেশ্যে। কাবার চত্বরে তওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাথায় ছিল ভর্তি, হাতে ছিল তসবিহ। আমরা মনে করছি না জানি কোন দাঁড়িয়ে বসি। কথা বলেন না কেন? ওরে বাবা রে বাবা, রাষ্ট্রীয় ক্ষমতায় বসে এমন বাস দেওয়া শুরু করলো, সব বাসগুলো ইসলাম পন্থীদের উপরে দিল। ইসলামের অনুশাসনে যারা চলে তাদেরকে বলছিল, মিথ্যা অপরাধ মামলা দিয়ে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হলো। আজকে আমাদের প্রধান মুফাসসির, যিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের কলিজা টুকরা, ঠিক কিনা, তাকেও বিনা অপরাধে 3টা বছর জেলখানায় আটকে রাখা হলো। কোরআনের ময়দান থেকে তাকে তুমি সরায় রাখা হলো, ঠিক কিনা? এই ময়দানে যিনি কোরআনের প্রতিষ্ঠাকারী, কোরআনের তাফসীর প্রতিষ্ঠাকারী, সারা দুনিয়া বিশ্বময় জুড়ে তাকে চিনতেন, তাকে আমরা এক কথায় চিনি কোরআনের পাখি। চিনি কি চিনি না? কথা বলেন। প্রত্যেকটা তাফসীরে তার নাম যদি 2-1 যদি না আলা হয়, এই মানে এই দেশের মানুষগুলো আমাদের শুকরিয়া আদায় করা হবে না। সে আমাদের কোরআনের পাখি, দুনিয়ার সমস্ত বাতিল আন্তর্জাতিক বিশ্ব পরিমণ্ডলে তিনি ছিল বাতিলদের বাঘ এবং আতঙ্ক। তাকে কোন অপরাধ ছিল না, তা অপরাধী বানায় তাকে জেলখানায় রাখা হলো। শুধু জেলখানায় রাখা হয় নাই, মানবতা বিরোধী অপরাধ আইন দিয়ে তাকে প্রথম থেকে ফাঁসির রায় দেওয়া হলো। আপনাদের জানা আছে কিনা? তো হওয়া কিছু বলেন না, কি তাদেরকে দেওয়া হলো, ফাঁসির রায় দেওয়া হলো। এই দেশে ধর্মপ্রাণ, আমাদের কলেজের টুকরা, আমাদের প্রাণ, আমাদের জন্য কাতারের মা, ছাত্র শিবিরের আন্দোলনের মুখে ওদের ওই ফাঁসি ভেসে গেল। এরপরে দিল আমরণ কারাদণ্ড, থাকতে দেওয়া হলো জেলখানা। 70 বছর বয়সের পরে মানুষের উপরে কি হয়, পর নির্ভরশীল হয়ে যায়। এই ব্যক্তিকে নিরাপদ মানুষটাকে একটা কোরআনের পাখিকে জেলখানা রাখো, এরপরে ইঞ্জেকশন পোস্টার থেকে শহীদ করে দেওয়া হলো। আজকে বাংলাদেশ শূন্য হয়নি, কোরআনের মান থেকে সারা বিশ্বের মুসলমান এখন শূন্যতা অবলম্বন করতেছে। সম্মানিত ভাইরা, এই ধোঁকাবাজগুলো রাষ্ট্র ক্ষমতায় বসে আলেম ওলামা পীর বুজুর্গ সবার উপরে নির্যাতন আর নির্যাতন, নির্যাতন আর নির্যাতন। আল্লাহ তাআলা এই দেশের আলেম ওলামা পীর বুজুর্গ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মাত্র দোয়া ছিল না। আল্লাহ তাআলা জাহেলদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলুন? এতে কি খুশি জানা যায়? কথা কথা শয়তান 2 প্রকার, কয় প্রকার? কথা কথা শয়তান 2 প্রকার, বিনা
মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান আর একটা হলো হাসিনা শয়তান। কথা বলেন না, একটা হলো জিন শয়তান আর একটা হলো হাসিনা শয়তান। এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ওরব্বিকা ফাকাব্বির তাকবীরের সুজনের সহিত আল্লাহ তাআলা শয়তানকে বাংলাদেশ থেকে দূর করে দিলেন। এরপরে ছোট 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 শয়তানগুলো যায় না, ছোট 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 শয়তানগুলো আর ফেরে নাই। শয়তানদের অবস্থা দেশ থেকে পালানো, খাবারের থেকে অসংখ্য খাবার খেতে পারে নাই। আমরা তাকে আমাদের অনুরোধ পুরোপুরি হুজুরে কি এদিকে আমির আহমদ হুজুরে মাহবুবাড়ি গিয়ে বিক্রি যায় পায় নাই, শ্বশুর বাড়ি দিয়ে বিক্রি হয়ে শ্বশুর বাড়ি কিসের বাড়ি? সবাই কথা বলতে গেলে একটা কথা বলতে হয়। বলতে গেলে স্বামী স্ত্রীর মতো এমন শব্দ মধ্যে শব্দ তারপরে যখন বলতে বলতেই হয়, ভারত তুমি হয় স্বামী, বাংলাদেশ তুমি হয় স্ত্রী। ওরা